বর্তমানে যেখানে আমাদের সমাজে অহরহ বিভাজন এবং অশান্তি সৃষ্টি হচ্ছে, এবং এই সমস্যা থেকে উত্তরণের জন্য আমরা যদি কোরআন থেকে একটি শিক্ষা গ্রহণ করতে পারি, তাহলে আমাদের জন্য সবচেয়ে উপকার হয়। যেমন কোরআনের অসংখ্য আয়াতের ভিতর থেকে আমরা যদি একটি মাত্র আয়াত দেখি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, অর্থাৎ তোমরা মুমিনরা একে অপরের ভাই হিসাবে থাকবে। আমরা যদি মুমিনরা একে অপরের ভাই হিসাবে ভালোবাসার সম্পর্ক স্থাপন করতে পারি এবং হৃদ্যতাপূর্ণ সম্পর্কের নজির দেখাতে পারি, তাহলে দেখব যে আমরা আস্তে আস্তে এই পরস্পরের বিভাজন দূর করে আমরা ভালোবাসার একটি সমাজ তৈরি করতে পারবো, এবং যেখানে আমাদের ভিতরে কোনো হানাহানি, কোথাও কোনো বিভাজন এবং নৈরাজ্য সৃষ্টি হবে না। এই আয়াত থেকে আমরা আরও শিখতে পারি যে আমরা যদি মুমিন হয়ে থাকি, তাহলে আমাদের ভিতরের সম্পর্ক থাকবে ভাই ভাই সম্পর্ক। আমরা ধর্মীয় হোক, সামাজিক হোক, রাজনৈতিক হোক, প্রতিটি ক্ষেত্রে আমরা মুসলমান হিসেবে, মুমিন হিসাবে এক ভাই আর এক ভাইকে সহমর্মিতার অবস্থান দেখাবো। আমরা সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেব, আমরা কোনো বিভাজন তৈরি করব না। এবং এই যে বিভাজন আমরা তৈরি করব না, মুমিনরা থাকবে একে অপরের ভাই হিসাবে, এর মাধ্যমেই আমরা সমাজে একটি শান্তিপূর্ণ সমাজ গঠন করার জন্য সহায়ক হতে পারবো। কোরআনের এই আয়াত থেকে আরো আমরা বুঝতে পারি যে বিশ্বাসী মুসলিমরা হবে হচ্ছে ভাই ভাই এবং একে অপরের সহায়ক, সেটা যে কোনো কাজে হোক, সামাজিক কাজে হোক এবং রাজনৈতিক কাজে হোক। এবং আমরা যখন সামাজিক এবং রাজনৈতিক এবং পারিবারিক সমস্ত কাজে বিশ্বাসী মুসলিমরা একে অপরের ভাই হিসাবে প্রতিষ্ঠা করতে পারবো, তখন আমাদের ভিতর থেকে, সমাজের ভিতর থেকে, পরিবারের ভিতর থেকে, রাজনৈতিক অঙ্গন থেকে আমাদের ভিতরে এই বিভাজনটা চলে যেয়ে সহায়ক একটি মনের সৃষ্টি হবে। তখন আমরা দেখতে পাবো যে আমাদের সমাজটা সুন্দর হচ্ছে এবং কেউ কাউকে অসম্মান করার চেষ্টা করছে না, সকলের মাঝে একটা ভ্রাতৃত্বের একটা প্রচেষ্টা থাকবে, এবং এভাবেই একটি সমাজকে আমরা বিনির্মাণ করতে পারি। তাই আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করে সেটাকে সমাজে এবং পরিবারে, রাজনৈতিক অঙ্গনে, সমাজে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতে থাকি।